হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন হান্টার পিএসপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের 25তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি সোহেল। এবং আজকে এই টিউটোরিয়াল যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে ফাংশন। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যান, ফাংশন নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং যত ভালো বুঝবেন আপনি তত ভালো কাজ ভালো শিখতে পারবেন। তো আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বলে শুরু করা যাক। এবং লাস্ট আমরা লুপ নিয়ে আলোচনা করেছিলাম এবং 4টা লুপ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন। ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে বলতে গেলে এমন একটা জিনিস যে আমি একটা কাজ করে রাখলাম, একটা বিশাল ধরনের কাজ করে রাখলাম। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, তাহলে তো বসে বুঝবেন। আমার একটা খাতা আছে, ছোটো খাতা আছে 20 পেজের। খাতার উপরে যে মলার তার নাম আসে যে লার্ন হান্টার, উপরে মলারটার। এবং ওই খাতার মধ্যে 20টা পেজের মধ্যে অনেক লেখা আছে, কবিতা, ছড়া, গল্প লেখা আছে। এখন আমি চাচ্ছি যে ওই খাতার মধ্যে যে লেখাগুলো আছে সেটা আরও 20টা খাতায় লিখতে। তার মানে কী করতে হবে? ওইটা দেখে দেখে আমার 20টা খাতায় লিখতে হবে। এটা কেমন কষ্টসাধ্য না? অবশ্যই কষ্টসাধ্য। যদি এমন হতো যে আমি ওই যে খাতার উপরে মলাটের যে নামটা আছে লার্ন হান্টার, আমি 20টা খাতার মলাটের মধ্যেই রেখে দিলাম লার্ন হান্টার, তাহলে ওই লার্ন হান্টার লেখার কারণে ওই 20টা খাতা, ওই একটা খাতার মধ্যে যে 20টা পেজের মধ্যে যে লেখা ছিল ওই সকল লেখা সব খাতায় হয়ে যাবে। তাহলে জিনিসটা ভালো হতো না? এটা বাস্তব সম্ভব না হলেও প্রোগ্রামিংয়ে এটা সম্ভব হয়। এটাকেই আমরা ফাংশন বলে থাকি। আই হোপ সবথেকে সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম, জানি না কেমন হলো। সেটা রিয়েল লাইফে যখন আপনারা বড় কাজ করবেন তখন আপনারা ভালো বুঝতে পারবেন। এখন যেহেতু ফাংশন নামে একদমই নতুন, আমি ধরেছি ফাংশন কি জানতেন না, আজকে জানলেন, সেজন্য আমি নর্মাল বেসিক টিউটোরিয়াল তৈরি করে থাকি। চলুন শুরু করা যাক। ফাংশন ইউজ করার জন্য প্রথমত আপনার ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। এটা পিএইচপির বিল্ট ইন কিওয়ার্ড। ফাংশন লিখতেই হবে আপনাকে, ফাংশন না লিখলে ফাংশনটা কল হবে না। ফাংশন কিওয়ার্ডটা লিখলাম, পরে ফাংশন নাম দিতে হবে। যেমন আমার একটা পেজের মধ্যে 20টা ফাংশন আছে, এখন আমি চাচ্ছি নির্দিষ্ট একটা ফাংশনকে কল করতে বা নিয়ে আসতে বা ওকে নিয়ে কাজ করতে। তাহলে ওর নাম দিতে হবে, যে ফাংশন নাম দিলাম লার্ন। তার মানে এই ফাংশনটার নাম লার্ন। আমি যখন লার্নকে ডাকবো, ফাংশন লিখতে এইভাবে, আমি যখন ফাংশন লার্নকে ডাকবো তখন এই ফাংশন কাজ করবে। আরেকটা ফাংশন লিখছি হান্টার। অনেক ফাংশন এভাবেই লিখে, তো আপনি যেভাবে লিখেন আপনার ইচ্ছা। বাট এভাবে লেখে কেন বা লিখে না কেন সেটা আমার জানা নেই আর কি। ইউজারে থাকলে যা বলবেন আমাকে যে ফাংশন এভাবে লিখে কী হয়, এভাবে লিখে কী হয়, আমার জানা নাই। সো আমি যাচ্ছি এটা নিয়ে কাজ করতে, তার মানে লার্ন বললে হবে। আমি যাচ্ছি এটা নিয়ে কাজ করতে, হান্টার বলতে হবে। তার মানে নেমটা মাস্ট বি নিডেড। তো ফাংশন লার্ন দিলাম, তার মধ্যে আমি ইকো করলাম যে ইকো লার্ন হান্টার ইউটিউব। সো সেভ করলাম, ইকো করছি তাহলে আসার কথা, তাই না? বাট এটা আসবে না। কেন আসবে না? মনে রাখবেন, যখন ফাংশনের মধ্যে আপনি কিছু লিখবেন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, কোনো একটা স্ট্রিং ইউজ করবেন, সেটাকে বাইরে থেকে যেখানে দরকার আপনার সেখানে ওই ফাংশনটা লিখে দিতে হয়। সেটা কেমন? সেটা এখানে এই যে লার্ন। এবার রিলোড করি, দেখেন লার্ন হান্টার যা ছিল তাই চলে আসছে। তার মানে ফাংশন ইউজটা এমনই। এখন আমি চাচ্ছি যে এই লার্ন শুধু ফাংশন নামটা, এখানে অনেক কোড আছে, লাইক আপনার ধরেন অনেক কোড আছে। এখন এই কোডটা আমার অনেক জায়গায় দরকার, জাস্ট আমি কি এই কোডটা কপি করবো না, আমি শুধু এই ফাংশনটা কপি করবো, আমার ইচ্ছা অনুযায়ী আমি সেভ পেস্ট করে দেবো। এখানে দেখেন সব চলে আসছে। এখন আমি যদি রিলোড করি, আনস্পিড লার্ন 28, ও আচ্ছা সেমিকোলন দেন আর কি, দেখেন চলে আসছে, হিউজ পরিমাণে চলে আসছে। ব্রেক দিলে ভালো বুঝতে পারতেন। তার মানে কি ফাংশন ইউজ করে কত সহজ। আমার এই কোডটা এত কষ্ট করে না লিখে, লাইক আমার অনেক ফাংশন লিখতেছে, কোড করতে হচ্ছে, কোড কত ঝামেলা জানে নেই, তো ওই কোডটা যাতে না লিখতে হয় আমাদের ফাংশনটার নামটা ইউজ করলেই আমাদের ওই কাজটা হয়ে গেল, তাই না? খুবই সিম্পল জিনিস। ওকে, ধরেন এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, লাইক আমরা চাচ্ছি যে ফাংশনের মধ্যে আমরা ভ্যালু পাস করতে বা আর্গুমেন্ট পাস করতে। আর্গুমেন্ট কি? এই ফাংশন তার নাম এবং এই ফার্স্ট জায়গার মধ্যে আমরা পাস করে দিই, সেটা আর্গুমেন্ট বলে বা প্যারামিটার বলে। লাগে আমি বললাম নেম নামে একটা প্যারামিটার পাস করলাম, ক্লিয়ার? আমি বললাম যে এর মধ্যে আমি বলে দিলাম যার ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম নেম। তাহলে এই নেমটা কোথায়? এই নেমটা এইটা, তাই তো, তাই না? এই নেমটা কিন্তু এইটা। এখন আমি সেভ করলাম, আমি রিলোড করি, ইরোর আনকট আর্গুমেন্ট কাউন্ট ইরোর টু ফেভ আর্গুমেন্ট টু ফাংশন লার্ন। মানে আমি এখানে আর্গুমেন্ট পাস করছি, খুব
খুব ফাইন, ভালো কথা, পাস করতেই পারে। কিন্তু আর্গুমেন্টের মধ্যে তার নাম যে ভেরিয়েবল দিছি, এই নামটা কী হবে সেটা আমি এর মধ্যে বলে দিই নাই। সো আমি এর মধ্যে বলে দিচ্ছি যে নাম হবে লার্ন হান্টার। সেভ করলাম এবং এডিট করছি, দেখেন লার্ন হান্টার চলে আসছে, তাই না? তার মানে বললাম যে হ্যাঁ, আমার এখানে আর্গুমেন্ট পাস করছি, খুব ভালো কথা। এবং সেই ক্ষেত্রে আমার এই আর্গুমেন্টের মধ্যে আমি কী ভ্যালু পাস করবো সেটা আমি এখানে বলে দিলাম, তাই না? তো আপনি এখানে চান আরও দিতে, সাপোজ লার্ন হান্টার, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সেভ করলাম, দেখেন চলে আসছে, সব চলে আসছে, যা যা দিন সব চলে আসছে। ব্রেক দিলে হয়তো বা ভালো বুঝতে পারতেন, আই হোপ ক্লিয়ার। এখন আপনি চান যে মাল্টিপল আর্গুমেন্ট দিবেন, সেটাও সম্ভব, সেটাও কোনো প্রবলেম না। তো আপনি এখানে কমা দিয়ে রোল নামে একটা আর্গুমেন্ট দিয়ে দিলেন, এবং এখানে জাস্ট নেম তো আছেই, তার সাথে আপনি আরেকটা ভ্যালু দিতে পারেন, লাইক দিস রোল ডলার রোল। ওকে, আমি এই একটা ফার্স্ট আর্গুমেন্ট, আমার এটা হচ্ছে কী আর্গুমেন্ট, সেকেন্ড আর্গুমেন্ট, তাই তো? আই হোপ আপনারা বুঝতে পারছেন, এটা কোনো প্রবলেম নেই, আমি আশা করতেছি এটা প্রবলেম হওয়ার কারণ না। এবং তার মধ্যে আমি জাস্ট বলে দিলাম যে আমার রোল ছিল 1465 ভার্সিটি রোল, 65 কী হল আমার কিবোর্ডের, আচ্ছা আসছে 65। সেভ করলাম, রিলোড করলাম, দেখেন লার্ন হান্টার নাম আসছে, আর দিস রোল 1465, এটা আসছে লার্ন হান্টার এখান থেকে, আর রোল থেকে আসছে 1465। এটা ছিল ফাংশন নিয়ে বেসিক কিছু কথা। আই হোপ আস্তে আস্তে আরও অনেক কিছু জানবো ইনশাল্লাহ, অ্যাডভান্স লেভেলে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন এবং লার্নার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।